কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রিয় বন্ধুরা। তো আজকের রেসিপি হচ্ছে আমার কাঁচকলা দিয়ে টিকিয়া কাবাব কিভাবে তৈরি করা হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই তো চিকেন দিয়ে কাবাব খেয়েছে, তারপর বিভিন্ন আইটেম করেছে চিকেন দিয়ে। তো আজকে আমি কাঁচকলা দিয়ে কতটা দুর্দান্ত স্বাদের টিকিয়া কাবাব তৈরি করা হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এজন্য আমি কাঁচকলা নিলাম ৫ থেকে ৬টা, চিকেন নিলাম আর ২টি ডিম নিলাম আর ১ প্যাকেট আমি বিস্কিট নিলাম। তো কাঁচকলাগুলো আমি ছোট ছোট টুকরো করে নিলাম। এগুলো আমি ভালোভাবে প্রেসার কুকারে সেদ্ধ করে নিব প্রথমে। তো এই কাঁচকলার টিকিয়া কাবাবটা যে এতটা লোভনীয় এবং এতটা অসাধারণ, অবশ্যই প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি দেখবেন আর আমার অনুরোধ বাসায় একদিন হলেও ট্রাই করবেন। তো লবণ দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ আর পানি দিয়ে আমি এটা ২টি সিটি দিয়ে নিব, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। দেখেন আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে, নিয়ে আসলাম। তো এর খোসাগুলো আলাদা ছাড়িয়ে নিলাম। তো আমি খোসাগুলোও ফেলে দিব না, এটা দিয়েও আমি টিকিয়া কাবাব তৈরি করব। তো সব খোসা ছাড়িয়ে আলাদা রাখলাম আর কলাগুলো আলাদা রেখে দিলাম। তো কলাগুলো ভালোভাবে আমি পেস্ট করে নিব। আর এই খোসাগুলো ছাড়িয়ে নিলাম এবং খোসাগুলো আমি ভালোভাবে ব্লেন্ডার করে নিব আবার। তো প্রিয় বন্ধুরা দেখেন আমি কাঁচকলা কিন্তু পুরোটাই দিয়ে আমি টিকিয়া কাবাব তৈরি করব। খোসাগুলো আমি ফেলে দেইনি। তো খোসাগুলো আমি ব্লেন্ডার করে নিলাম। তো দেখেন এখন এই খোসাগুলোর সাথে কাঁচকলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। প্রিয় বন্ধুরা অবশ্যই বাসায় একদিন হলেও ট্রাই করবেন। আর এটা যে কতটা দুর্দান্ত স্বাদের মজাদার হয়েছে তা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। দেখেন আমি মিক্সড করে ফেললাম কলা এবং খোসা। আর এখন আমি চিকেনগুলো যে ১ কাপ পরিমাণ চিকেন নিয়েছিলাম এটাও আমি ব্লেন্ডার করে নিয়ে নিলাম। কিমা করে নিয়ে এটার সাথে মিক্সড করে দিলাম। আর একটি ডিম নিয়েছি আমি। একটি ডিম আমি ভালোভাবে ফেটিয়ে এটার সাথে মিশিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। ১ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিলাম। আর এখানে ১ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ১ চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর গরম মশলার গুঁড়া দিলাম ১ চামচ পরিমাণ। আর সয়া সস দিলাম ২ চামচ পরিমাণ। আপনি আপনার উপকরণ অনুযায়ী আপনি সব মশলা দিয়ে নেবেন। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ করে। আর শেষে দিয়ে দিলাম গরম মশলা আর ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিব। হাত দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিব। আর বিস্কিট ভালোভাবে ব্লেন্ডার করে আমি বিস্কিটের গুঁড়া করে নিয়েছি। আর এখন আমি উপরে ১ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব, পেঁয়াজ কুচি দিয়ে। তো এটা ভালোভাবে পেঁয়াজ কুচিটা মিশিয়ে দিয়ে এখন আমি যে ১ প্যাকেট আমি বিস্কিট নিয়েছিলাম এটা ভালোভাবে ব্লেন্ডার থেকে গুঁড়ো করে আমি এটার সাথে মিশিয়ে দিলাম। ভালোভাবে সব উপকরণ এখন আমি মিক্সড করে নিব। দেখেন কতটা ভালোভাবে মিক্সড করে নিলাম। উপর থেকে আমি স্বাদ বাড়ানোর জন্য ১ চামচ চিনি দিয়ে দিলাম। চিনির ফ্লেভারটা কিন্তু অনেক বেশি স্বাদ বাড়ায়। তো এই কাঁচকলার টিকিয়া কাবাব এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন আপুরা, তাহলে মিস করবেন, এতটা লোভনীয় এবং এতটা স্বাদ হয়েছে এটা। তো আমি রান্না করে চলে আসলাম এবং তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখেন আমি পুরো ডুবো তেলেই আমি এটা ভেজে নেব। তো হাত দিয়ে আমি গোল গোল করে কাবাবের সাইজে আমি দিয়ে দিলাম এগুলো।
দেখেন আমি সবগুলো দিয়ে দিলাম। আর প্রিয় বন্ধুরা, আজকে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করেছেন অসংখ্য ধন্যবাদ তাদের। আর যারা নতুন দেখছেন প্রিয় বন্ধুরা, আমাকে লাইক ও কমেন্ট করবেন এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাকে সাপোর্ট করবেন। তাহলে আমার নতুন ভিডিও দিতে উৎসাহ হবে। প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন। দেখেন আমি কিন্তু হাই হিটে ভেজে নিইনি, একদম হালকা আছে আস্তে ভেজে নিতে হবে। তো এটা একদম ব্রাউন কালার, একদম লালচে বর্ণ হয়ে গেল। এখন আমি এগুলো উঠিয়ে নিব। আর এটা খেতে যে এতটা দুর্দান্ত হয়েছে এবং এতটা মজা হয়েছে, এটা কিন্তু পোলাওয়ের সাথে খেতে অনেক দারুণ লেগেছে, অনেক মজা হয়েছে। আর এটা পোলাওয়ের সাথে খেতে অনেক মজা হয়। স্পেশাল ঈদে হোক, কোরবানিতে হোক এবং যেকোনো সময় যদি পোলাওয়ের সাথে এটা খাওয়া যায়, বা অনেক একটি নতুন একটি রেসিপি। এবং এই রেসিপিটা যে কাউকে যদি খেতে দেওয়া হয় পোলাওয়ের সাথে, অবশ্যই জিজ্ঞেস করবে, হ্যাঁ আসলেই এটা কী দিয়ে বানানো হয়েছে এবং এটা কতটা অসাধারণ লোভনীয়, অবশ্যই প্রশংসা করবে আপনার। তো দেখেন আমি অলরেডি কিন্তু পরিবেশন করে ফেললাম। তো আমি এটা টমেটো দিয়ে পরিবেশন করলাম এবং দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে এবং কতটা লোভনীয়। আমি কিন্তু একটা ভেঙে আপনাদের সাথে দেখাচ্ছি ভিতরটাও কতটা সুন্দর হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, অবশ্যই এরকম বাসায় ট্রাই করবেন এবং সবাইকে খেতে দিবেন। আর এরকম নতুন রেসিপি যদি আপনারা পেতে চান, তো অবশ্যই আমার পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। নতুন ভিডিও চলে যাবে, নোটিফিকেশন চলে যাবে আপনাদের ফোনে। তো দেখেন আমি কিন্তু সস দিয়েই এটা খেয়েছি। আর খেয়ে দেখলাম কতটা হয়েছে, মজা হয়েছে এবং কতটা দুর্দান্ত মজা হয়েছে। আসলেই আপুরা অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, শুভকামনায়। আল্লাহ হাফেজ।